শুধুমাত্র বেসন দিয়েই দারুণ স্বাদের টেস্টি ভুজিয়া রেসিপি। দোকানের থেকেও বেশি ভালো আপনারা মেশিন ছাড়া ঘরে তৈরি করে ফেলতে পারেন। আর আমি দুরকম সাইজে তৈরি করেছি, আপনারা যে কোনো সাইজে তৈরি করতে পারেন। তো দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছিল। তো এখানে আমি একটা প্লেটের উপর ছাঁকনি রেখে 1 কাপ বেসন খুব ভালো করে চেলে নেব। যখন 1 কাপ বেসন চালা হয়ে যাবে তখন এর ভিতর আরও 1 কাপ বেসন অ্যাড করে দিচ্ছি। মোট 3 কাপ বেসন দিয়ে এখানে আমি ভুজিয়াগুলো তৈরি করেছি। আপনারা চাইলে বেসনের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। তো 3 কাপ বেসনে বেশ অনেকটা পরিমাণ আমি ভুজিয়া তৈরি করেছিলাম। তো দেখুন সবার শেষে হালকা একটু দানা দানা দেখাচ্ছে, সেইগুলোকে একটা চামচের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে চেলে নেব। বেসনের ভিতরে এমনিতেও কোনো রকম নোংরা থাকে না, তাও একটুখানি চেলে নিলে ভুজিয়াটা বানাতে খুবই ভালো হবে। এবার একটা চামচের সাহায্যে মাঝখানে একটুখানি জায়গা করে নিচ্ছি। এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। প্রায় হাফ চামচ মতো এখানে লবণ অ্যাড করেছি 3 কাপ বেসনের জন্য। চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। পরবর্তীতে যদি লবণ দেওয়া হয় তখন কিন্তু লবণটা এর সঙ্গে অ্যাড হবে না। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেলের অর্ধেকটা পরিমাণ তেল। প্রায় এখানে 3 থেকে 4 চামচ তেল আমি অ্যাড করেছি। রিফাইন তেল অ্যাড করেছি, সর্ষের তেল কোনোভাবেই দেবেন না, তাহলে কিন্তু স্মেল আসবে। এবার খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। যতটা ভালো করে ময়ান দেবেন ততটাই কিন্তু ভুজিয়াটা সুন্দর হবে, ক্রিস্পি তৈরি হবে। ময়ান দিতে দিতে সবার শেষে দেখতে পাবেন মুঠো করলে বেশ অনেকটা দলা পাকার মতো হয়ে যাচ্ছে। সেই অবস্থায় ছেড়ে দিতে হবে, আর ময়ান দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখানে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার 1 কাপ নর্মাল জল নিয়েছি, তার থেকে অর্ধেকটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি। যে কাপ মেপে আমি বেসনটা দিয়েছি সেই কাপ মেপেই কিন্তু এখানে জল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো বাটি বা গ্লাসের মাপ হিসাবে আপনারা করে নিতে পারেন, তাহলে দেখবেন মাপটা পারফেক্ট হবে। তো অনেকটাই আঠা আঠা মনে হচ্ছে, তো এভাবে মাখতে মাখতে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হয়ে আসবে। আপনারা যে কোনো সেও মেকিং ছাড়াই এই সেও বা ভুজিয়াটা তৈরি করে ফেলতে পারেন। ঠিক এভাবে করে মাখতে হবে, হাতে অবশ্যই লাগবে, কিন্তু কোনো ব্যাপার না। সবার লাস্টে একটুখানি তেল দিলে দেখতে পাবেন সেটা ছেড়ে গেছে। দেখুন 3 কাপ বেসনের জন্য এখানে আধা কাপ পরিমাণ জল লেগেছে। এবার যে 1/3 কাপের আমি তেলটা বাঁচিয়ে রেখেছিলাম সেই তেল একটুখানি উপর থেকে দিয়ে দিলাম। এবার তেল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে মেখে নেব। মাখা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু ভুজিয়াটা ক্রিস্পি তৈরি হবে। তাই একটু সময় নিয়ে এই কাজটা করলে ভুজিয়াটা দেখবেন খুব সুন্দর, দোকানের থেকেও ভালো আপনারা তৈরি করতে পারছেন। তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, হাত থেকেও ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের বেশি ঢেকে রাখার প্রয়োজন নেই, তখন দেখতে পাবেন অনেকটাই শুকিয়ে যাবে। তো 10 মিনিট পর আমি এখানে হাতে একটুখানি তেল লাগিয়ে নিলাম, যাতে আর এই ডোটা হাতে না লেগে যায়। যেহেতু বেসন আর একটু আঠালো ধরনের এটাকে মেখে নিতে হবে কোনো রকম, কিন্তু রুটি বেলার যে ডো তৈরি হয় সেরকমভাবে মাখলে হবে না, তার থেকে একটুখানি নরম করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন হাতে তেল মেখে একটু এটাকে তেল করে নিলাম যাতে কোনো রকম না লেগে যায়। এবার আমার কাছে ছিল একটা ভুজিয়া মেকার, আর না থাকলে কোনো ব্যাপার নেই, এরকম গ্রেটার সবার বাড়িতে থাকে আজকাল। তো এই গ্রেটারের সাহায্যে আপনারা ইজিলি এই ব্যাটারটা উপরে দিয়ে হাতের তালু দিয়ে হালকা একটু ঘষে নিলেই কিন্তু একদম সরু সরু ভুজিয়া আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো আমার কাছে যেহেতু এখানে ভুজিয়া মেকার আছে, তো আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মোটা সাইজের আর পাতলা সাইজের এগুলো অনলাইনে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। আপনাদের কাছে না থাকলে প্রায় 150 থেকে 200 টাকা দাম নেবে। একবার কিনে রাখলে আপনাদের অনেক বছর পর্যন্ত এটা কাজে আসবে। তো ভিতরে সাজটা বসিয়ে দিয়েছি, হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে লেগে না যায়। এবার ব্যাটারটা ঢুকিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে মুখটাকে লাগিয়ে নেব। তেল গরম করার আগেই আমি ভুজিয়া মেকারটা রেডি করে রেখেছি। এবার ঢাকনা লাগানো হয়ে গেছে, সেট হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। আর কড়াইতে দিয়ে দেবো রিফাইন্ড তেল। রিফাইন্ড তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, আর তারপর গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে এরকম ভুজিয়াটা ধীরে ধীরে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দেব। প্রায় 30 সেকেন্ড পর এটা বেশ অনেকটা শক্ত ধরনের হয়ে যাবে, তখন এটাকে উল্টে দিতে হবে। নরম অবস্থাতে কোনোভাবেই কিন্তু এটাকে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে।
এরকম সেও মেকার হলে কি হয় বা ভুজিয়া মেকার হলে ইজিলি আপনি তৈরি করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। দেখুন কত সুন্দর মোটা সাইজের এটা ভুজিয়া আমি দিয়ে দিয়েছি তেলের উপর ছেড়ে। এবার হালকা একটু শক্ত ধরনের হয়ে গেলে উল্টে দেব। দু সাইডেই বেশ হালকা গোল্ডেন কালার চলে আসলে তখন এটাকে উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে। আর নামানোর পর অবশ্যই একটু টিস্যু পেপারের উপরে রেখে দেবেন, তাহলে দেখবেন এক্সট্রা তেলটা নিয়ে নিয়েছে। এমনিতেও ভুজিয়াতে বেশি পরিমাণ তেল অ্যাবজর্ব করে না, তাই তেলের টেনশন নেই বললেই চলে। তো দেখুন একবার হয়ে গিয়েছে, তো আবারও আমি একইভাবে সমস্ত ভুজিয়াগুলো ভেজে নেব। আরও একবার দিয়ে দিয়েছি, হালকা গোল্ডেন কালার হলেই এটাকে উল্টে পাল্টে নামিয়ে নেব। তো দেখুন অনেকটা পরিমাণ ভুজিয়া আমি ভেজে নিয়েছি, কতটা ক্রিস্পি তৈরি হয়েছে, হালকা হাত দিয়ে একটু প্রেস করলেই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আপনারাও ইজিলি বাড়িতে তৈরি করুন আর এনজয় করুন। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন পাতলাগুলোও ঠিক কতটা সুন্দর হয়েছে, আর তারই সাথে মোটাগুলোও কিন্তু একইভাবে ক্রিস্পি তৈরি হয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা, কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করবেন।